गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे आजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ श्रतां प्रसंगान् मम वीर्यसंविद भवन्ति हितकर्ण रसायना कथा तद्जशनात् आसु अपवर्गवर्त्मनि सद्यारतिर्भक्ति अनुक्रमिष्यति। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपं। ग्रंथर श्रीमद् भागवतम चतुर्थ स्कंधे षड्विंशति अध्याय। आजकेर आलोचना एकादश श्लोक थेके राजा पुरंजनेर उपाख्यान उपलक्षे आज के आमादेर 869तम
ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। গুরু স্মরণ এবং গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগরগ্রামতারিণে। ভাগবত মাহাত্ম্য। উক্তং ভাগবতম নিত্যম কৃতম চ হরিচিন্তনম তুলসী পশনম চৈবম ধেনুনাম সমম সম। বলা আছে নিয়মিত ভাগবত পাঠ ধেনু দানের তুল্য, তুলসী অর্চন এবং হরিস্মরণের সমতুল্য। তো আমরা আলোচনা করব একাদশ শ্লোক থেকে। শান্তাকারম ভুজগশয়নং পদ্মনাভম সুরেশম বিশ্বধারম গগনসদৃশং মেঘবর্ণম শুভঙ্গম লক্ষ্মীকান্तं কমলনয়নম যোগীবিধান্যগম্যম বন্দে বিষ্ণু ভবভয়হরম সর্বলোকৈকনাথম। একাদশ শ্লোক। ততঃ ক্ষত্রিট পরিশ্রান্ত নিবৃত্ত গৃহমেইবান কৃতস্নানচিতা আহার সংবিবেশ গতক্লমঃ। ততঃ ক্ষত্রিট পরিশ্রান্ত নিবৃত্ত গৃহমেইবান কৃতস্নানচিতাহার সংবিবেশ গতক্লমঃ। তারপর রাজা অত্যন্ত পরিশ্রান্ত হয়ে এবং ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তার রাজপ্রাসাদে ফিরে এসেছিলেন। গৃহে ফিরে আসার পর তিনি স্নান করেছিলেন, উপযুক্ত খাদ্য আহার করেছিলেন। তারপর তিনি বিশ্রাম করে তার সমস্ত শ্রান্তি দূর করেছিলেন। এটা একটা রূপক কাহিনী, কিন্তু দুটো অধ্যায় ধরে আমরা পড়ছি এবং পরবর্তী অধ্যায়েও যাবে। এই পুরঞ্জন হচ্ছে আত্মা এবং গৃহ হচ্ছে এই শরীর, নবদ্বার বিশিষ্ট। বনে গমন, বিভিন্ন ধরনের উপভোগ, পরস্ত্রী গমন এবং বুদ্ধি হচ্ছে পত্নী। তো এখানে এই শ্লোকে কি বলা হচ্ছে না, রাজা অত্যন্ত পরিশ্রান্ত, ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে, রাজা মৃগয়ার জন্য বনে গমন করেছিলেন, অর্থাৎ বিভিন্ন ভোগ বাসনা তৃপ্তি করার জন্য, পরস্ত্রী গ্রহণ করার জন্য যে ছুটে বেড়ানো আর ভোগ বুদ্ধি, এতে সম্পূর্ণরূপে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে রাজপ্রাসাদে তার গৃহে ফিরে এসেছিল। অর্থাৎ তিনি অত্যন্ত পরিশ্রান্ত হয়ে চেতনা ফিরে পেয়েছিলেন। যেরকম আমাদের জীবনে দেখা যায়, এই ইয়াং বয়সে কত কিছু করণীয়, দর্শনীয়, কত কিছু দায় দায়িত্ব, তারপরে জীবনের শেষে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে
অবসর জীবন প্রাপ্ত, এই অবসর জীবন প্রাপ্ত এবং স্নান করেছিলেন উপযুক্ত খাদ্য, স্নান করেছিলেন মধ্যে ভগবত গীতা ভাগবতের জ্ঞানে নিজেকে শুদ্ধ করেছিলেন এবং উপযুক্ত খাদ্য, এখন আমরা যা খাচ্ছি উপযুক্ত খাদ্য না, পঞ্চম স্কন্ধে গিয়ে পড়ব, মল খাচ্ছি, উচ্ছিষ্ট খাচ্ছি, পায়খানা খাচ্ছি, আমরা অখাদ্য কুখাদ্য খাচ্ছি। আমাদের একজন গৌড়ীয় মঠের মহারাজ বলছিলেন যে আমাদের মুখটা হচ্ছে যেন হাইড্রেন, সব ধরনের নর্দমা ওটা দিয়ে পাস হচ্ছে। ট্রেনে আমরা দেখি মুড়ি বিক্রি হয়, বাদাম ভাজা, ছোলা সিদ্ধ, ডিম সিদ্ধ, মিষ্টি, যা আসে দাও খাই, কোনো বাদ বিচার নেই। এটাই বলছেন তাৎপর্য। বিষয়াসক্ত মানুষ সারা সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করে, সে সবসময় অনুসন্ধান করে টাকা কোথায়, কোথায় টাকা, কোথায় টাকা। তারপর সপ্তাহ শেষে সে তার সমস্ত কার্যকলাপ থেকে অবসর গ্রহণ করে নির্জন স্থানে গিয়ে বিশ্রাম করতে চায়। রাজা পুরঞ্জন তার গৃহে প্রত্যাবর্তন করেছিলেন, কারণ তিনি বনে মৃগয়া করে অত্যন্ত পরিশ্রান্ত হয়েছিলেন। এইভাবে তার বিবেক তাকে আরও পাপকর্ম করা থেকে বিরত করে তাকে ঘরে ফিরিয়ে এনেছিলেন। একটা সময় আসে, এখন তো গায়ের জোরে, রক্তর জোরে, পয়সার জোরে, বুদ্ধির জোরে কোনো কিছু মানতে চাই না। অনেকে বলে আরে এটা ওটা খাবো না, মানে এখন যা জীবন যৌবন আছে জলকে পর্যন্ত চিবিয়ে হজম করে দাও, কৌতুক করে বলে। তো এখানে সেই, কিন্তু একটা সময় আসে এ খাওয়া দাওয়ার প্রতি অনীহা আসে বা শরীর পারমিট করে না। ডাক্তার ডাইরেক্ট বলে দেন আপনার এটা খাওয়া নিষেধ, এটা খাওয়া নিষেধ, কেবল পাতলা একটু খিচুড়ি খাবেন, মশলাদার খাবার, কষা খাবার সব বন্ধ হয়ে যায়। অর্থাৎ তুমি তোমার সেই শুদ্ধ চেতনায় ফিরে আসো। ভগবদ্গীতায় বিষয়াসক্ত মানুষদের দুষ্কৃতিন বলা হয়েছে, যারা সর্বদা পাপ কর্মে লিপ্ত ব্যক্তিদের ইঙ্গিত করে। গীতায় ভগবান বলেছেন 4 ধরনের লোক, নমাম দুষ্কৃতিন মূঢ়া পপদ্যন্তে নরাধবা। অর্থাৎ নমাম মায়া অপহৃত জ্ঞান আসুরিং ভাবসমাশ্রিতা। মায়া অপহৃত জ্ঞান, মূঢ়া এবং এরা সব হচ্ছে দুষ্কৃতি পরায়ণ। কৃতি কিন্তু দুকৃতি, খারাপ কাজে ব্যস্ত, যা সর্বদা পাপে নিযুক্ত। মানুষের যখন চৈতন্যের উদয় হয় এবং বুঝতে পারে যে সে পাপকর্ম করছে, তখন সে তার চেতনায় ফিরে আসে, যাকে এখানে আলংকারিক ভাষায় প্রাসাদ বলে বর্ণনা করে। মানে নিজের চেতনায় ফিরে আসা, নিজের গৃহে ফিরে আসা। মহাপ্রভু বলেছেন জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। তোমার চেতনা এখন ঘুমিয়ে আছে, চেতনাকে জাগ্রত করো, হৃদয়ে দয়ার
দয়াকে প্রস্ফুটিত করো। বারে বারে পুরো শাস্ত্রে এই আমিষ আহার, পশু হত্যাকে বর্জন এবং বহু নিন্দা করা হয়েছে। তথাপিও কিছু গেরুয়া বসনধারী সাধু মহাত্মার পরিচয় দিয়ে তারা জগতে এই সমস্ত খেতে উৎসাহিত করছে। সাধারণত বিষয়াসক্ত মানুষেরা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত। রজ এবং তমগুণের পরিণাম হচ্ছে কাম এবং লোভ। বিষয়াসক্ত মানুষদের কার্যকলাপের অর্থ হচ্ছে কাম ও লোভের জন্য কর্ম করা, কিন্তু তাদের যখন চৈতন্য হয় তখন তারা অবসর গ্রহণ করতে চায়। চৈতন্য মানে জ্ঞান, যখন বুঝতে পারেন, জানতে পারেন। এই কাম থেকে মুক্ত। ভগবদ্গীতায় ভগবান এই কামকে জীবের প্রধান শত্রু বলে পরিচয় দিয়েছেন। প্রধান শত্রু। গীতাতে দুই শত্রুর পরিচয় দিয়েছেন ভগবান। একটা হচ্ছে কাম। কাম সর্বজ্ঞাসী, পাপাত্মক এবং চিরে অতৃপ্ত। কাম থেকে ধীরে ধীরে নিজেকে যেন আমরা মুক্ত করি। সাধারণ লোকও কাম উপভোগ করছে, আমরা যারা আধ্যাত্ম অনুশীলন করছি, আধ্যাত্ম জীবনের অনুশীলনে যুক্ত হয়েছি, তারাও কাম উপভোগ করবে। তাহলে আর সাধারণ লোকের সঙ্গে আমাদের ভক্তি জীবনের কি তুলনা করা হলো? তাই এখানে বলছেন এই কাম ও লোভ থেকে মুক্ত হতে হবে। এটা তখনই উপলব্ধি করতে পারে যখন হৃদয়ে জ্ঞানের। তাই ভগবান তৃতীয় অধ্যায়ের পরে চতুর্থ অধ্যায় বললেন এই জ্ঞান দিয়ে কামকে জয় করো। জ্ঞান লাগবে। কামের পরিণাম, কামের রিয়াকশান, এগুলো জানতে পারলে কাম থেকে মুক্ত হবে। বৈদিক সভ্যতায় এই প্রকার অবসরের প্রশংসা করা হয়েছে এবং জীবনের এই অবস্থাকে বলা হয় বানপ্রস্থ। যে সমস্ত বিষয়াসক্ত ব্যক্তি পাপময় জীবন থেকে মুক্ত হতে চায় তাদের পক্ষে অবসর গ্রহণ করা অবশ্য কর্তব্য। রাজা পুরঞ্জন গৃহে ফিরে এসে স্নান করেছিলেন এবং উচিত আহার গ্রহণ করেছিলেন। তা ইঙ্গিত করে যে বিষয়াসক্ত মানুষদের পাপ কর্ম থেকে অবসর গ্রহণ করা এবং সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে পবিত্র হওয়া, তার কাছ থেকে জীবন উদ্দেশ্য সম্বন্ধে শ্রবণ করা কর্তব্য। আহারটা তো আমরা বুঝতে পেরেছি। এবং স্নান করাটা কি? স্নান করা মানে হচ্ছে এই বিষয়াসক্ত পাপময় জীবন থেকে মুক্ত হয়ে সদ্গুরুর কাছে গিয়ে গীতা ভাগবতমের জ্ঞান শ্রবণ করা। গীতা ভাগবতমের জ্ঞানে নিজেকে পরিশুদ্ধ করুন। যেরকম গীতা একটা শ্লোক আছে, মলিনে মোচনং পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃত গীতামৃত স্নানম সংসার মলনাশনম। সংসার জীবনের সমস্ত প্রকার মল কলুষ থেকে মুক্ত হতে গেলে নিয়মিত গীতা শুনুন। আশা করি আপনারা সকলে গীতা শুনছেন। আমি প্রতিদিন 3 মিনিটের গীতা ক্লাস দিচ্ছি ভোর 4:30 5টায়। এটা বহু লোকের কাছে শেয়ার করুন, প্রচুর লোক শুনুক। গীতা শুনতে 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 আমরা আমাদের জীবনের কলুষ থেকে মুক্ত হব, জীবনকে পরিশুদ্ধ করতে পারবো, আমাদের গতি হবে উচ্চ। তাই মিলানো হচ্ছে
গৃহে ফিরে এসেছিলেন মানে চেতনায় ফিরে এসেছিলেন, এবং স্নান করেছিলেন মানে সদ্গুরুর চরণাশ্রয় হয়ে তার জ্ঞানের দ্বারা নিজের জীবনকে অভিষিক্ত করেছিলাম। কেউ যদি তা করেন তাহলে তিনি সম্পূর্ণরূপে নবীনতা অনুভব করবেন, ঠিক যেভাবে স্নানের পর তা অনুভব হয়। যারা সদ্গুরুর আশ্রয়ে দীক্ষা নিয়েছেন, ভক্তি জীবন অনুশীলন করছেন, এখন বুঝতে পারছেন আগের জীবন আর এখন জীবন কতটা পার্থক্য। প্রভুপাদ উদাহরণ, স্নানের পরে যেরকম একটা শীতলতা, একটা পরিষ্কার পরিচ্ছন্নতা, শুদ্ধতা অনুভব হয়, ঠিক সেই রকম ভক্তি জীবনে এই অনুভব আসছে, আগে কি খেয়েছি, কিভাবে চলেছি, কিভাবে কথা বলেছি, কিভাবে আচরণ করেছি, জানতাম না, করেছি। এখন তার অনুতপ্ত অনুশোচনার মাধ্যমে শুদ্ধ হওয়া। সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণের পর সমস্ত পাপ কর্ম বর্জন করা উচিত, যথা অবৈধ স্ত্রী সঙ্গ, আসবপান, দ্রুতক্রীড়া, আমিষ আহার। গতকালকের ক্লাসেও আলোচনা করেছিলাম। সাধারণ লোকও জানে যে যারা গুরুদেব রয়েছেন, যারা আধ্যাত্মবাদী সাধু মহাত্মা, তারা সাত্ত্বিক ভোজন করে। তাদের সঙ্গ করতে গেলে, তাদের কাছে দীক্ষা নিতে গেলে আমাদেরকেও সাত্ত্বিক হতে হয়। এই শ্লোকে উচিত আহার শব্দটি গুরুত্বপূর্ণ। উচিত মানে উপযুক্ত। মানুষের কর্তব্য হচ্ছে উপযুক্ত আহার করা, এবং শূকরের মতো বিষটা ভোজন করা উচিত নয়। ভগবদ্গীতায় 17 অধ্যায় 8ম শ্লোকে মানুষের আহার বিচার, সাত্ত্বিক আহারের কথা বর্ণনা করা হয়েছে। রাজসিক ও তামসিক আহার করা মানুষের উচিত নয়। তাকে বলা হয় উচিত আহার বা উপযুক্ত আহার। গীতায় তো ভগবান বললেন কেবল প্রসাদ খাবে। যজ্ঞা শিষ্ট সিনসন্ত মুচ্চন্তে সর্বকিল্লিশয় ভৌমস্তে দে তঘং পাপা যে পচন্তি আত্মকারণা। আমরা যা খাই পাপ, নিরামিষ আমিষ যা হোক, যদি ভগবানকে নিবেদন করে না খাওয়া হয়। ভগবানকে নিবেদন করলে ভগবান সেই আহারকে শুদ্ধ করে প্রসাদে পরিণত করেন। সেজন্য উচিত আহার খাবেন। রজগুণের তমগুণের আহার খাওয়া ঠিক না। তাকে বলা হয় উচিত আহার বা উপযুক্ত আহার। যারা সর্বদা আমিষ আহার করছে বা সুরা পান করছে, যা হচ্ছে রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত খাদ্য ও পানীয়, তাদের অবশ্য সেগুলি বর্জন করা, যাতে তাদের প্রকৃত চেতনা জাগরিত হতে পারে। এভাবে মানুষ শান্তি লাভ করতে পারে, নবীনতা অনুভব করতে পারে। কেউ যদি অশান্ত অথবা পরিশ্রান্ত থাকে, তাহলে ভগবত তত্ত্ববিজ্ঞান হৃদয়ং করতে পারে না। সেই সম্বন্ধে ভাগবতমে 1ম স্কন্ধে 2য় অধ্যায় 20 শ্লোকে বলা হয়েছে, এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি যোগতঃ ভাগবত তত্ত্ববিজ্ঞানম মুক্ত সঙ্গস্য জায়তে। রজ ও তমগুণের প্রভাব থেকে মুক্ত না হলে প্রসন্ন হওয়া যায় না, এবং প্রসন্ন না হতে পারলে ভাগবত তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করা যায় না। পুরঞ্জনের গৃহে প্রত্যাবর্তন কৃষ্ণ ভাবনামিত নামক মানুষের আদি চেতনায় প্রত্যাবর্তনের সূচক। যারা বহু পাপ করছে, বিশেষ করে পশু হত্যা অথবা বনে পশু শিকার, তাদের পক্ষে কৃষ্ণ ভাবনামিত বা কৃষ্ণ ভক্তি পরম আবশ্যক। পরের শ্লোক, আত্মনমর্হ চক্রে
धूपालेपस्रगादिभिः साधलंकृत सर्वांग्य महिषामादधे मनः आत्मनमर्हयात् चक्रे धूपालेपस्रगादिभिः साधलंकृत सर्वांग्य महिषामादधे मनः। তারপর রাজা পুরঞ্জন উপযুক্ত অলঙ্কারে তার দেহকে সাজিয়েছিলেন এবং তিনি তার দেহে চন্দন লেপন করেছিলেন, গলায় ফুলমালা ধারণ করেছিলেন। এইভাবে তিনি সম্পূর্ণরূপে শান্তিমুক্ত হয়েছিলেন। তারপরে তিনি তার পত্নীর অন্বেষণ করতে শুরু করেছিলেন। সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে সেই বুদ্ধি, নির্মল বুদ্ধিকে তিনি খুঁজতে শুরু করেছেন। পত্নী মানে বুদ্ধি, সুন্দরী রমণী। যখন কোনো মানুষের শুভ চেতনা জাগরিত হয় তখন তিনি কোনো মহাত্মাকে তার গুরু রূপে বরণ করেন। তিনি তখন দর্শন, কাহিনী, মহান ভক্তদের আখ্যান এবং ভগবান ও তার ভক্তের মধ্যে আদান প্রদানের সমস্ত বর্ণনা থেকে বৈদিক উপদেশ গ্রহণ করেন। চন্দন, ফুলের মালা মানে হচ্ছে বিভিন্ন প্রকারের শাস্ত্রের নির্দেশ, জ্ঞান, কাহিনী দিয়ে এই কৃষ্ণ চেতনাকে রাঙিয়ে তোলা, সাজিয়ে তোলা। এইভাবে মানুষের মন নবীনতা লাভ করে। ঠিক যেভাবে কোনো ব্যক্তি তার শরীরে সুগন্ধ চন্দন লেপন করে এবং নিজেকে অলঙ্কারের দ্বারা বিভূষিত করে। বিভিন্ন প্রকার শাস্ত্রের কাহিনী, যেরকম আমরা এখন এই বাংলাদেশের সব জায়গায়, সব মন্দিরে চন্দন যাত্রার অপূর্ব কাহিনী আমরা আলোচনা করছি। আজকে যেরকম আমরা নারায়ণগঞ্জে এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে আমরা আলোচনা করলাম চন্দন যাত্রা, অপূর্ব কাহিনী, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা ৪র্থ পরিচ্ছেদের। কবিরাজ গোস্বামী বলছেন এই কাহিনী যেরকম চন্দনকে যত ঘষা হবে তত তার সুগন্ধ বেরোবে, ঠিক এই মাধবেন্দ্র পুরীর চরিত্রের বর্ণনা জীবনকে সুগন্ধিত এবং নবীনতা দান করে, আপ্লুত করে তোলে। সেটাই বলছেন, চন্দন ফুলমালা দিয়ে সাজানো মানে শাস্ত্রের বিভিন্ন কথা, শাস্ত্রের বিভিন্ন আলোচনা আমাদের গ্রহণ করতে হয়। এই সমস্ত অলঙ্কারগুলিকে ধর্ম, আত্মা সম্বন্ধে জ্ঞানের সঙ্গে তুলনা করা হয়েছে। এই প্রকার জ্ঞানের মাধ্যমে মানুষ বৈষয়িক জীবনের প্রতি অনাসক্ত হন এবং সর্বদা শ্রীমদ্ ভাগবত, ভগবদ্গীতা এবং অন্যান্য বৈদিক শাস্ত্র শ্রবণে যুক্ত হয়। আমি অনুরোধ করব যারা নিয়মিত ভাগবত শুনছেন, ভাগবত বইটা নিয়ে বসবেন, কেন এইরকম আলংকারিক ভাষা এবং তুলনা না তাৎপর্য পড়লে ধরতে পারবেন না। আমাদের গুরুদেব চাইছেন প্রতিদিন যেন আমরা ভাগবত পড়ি, গীতা পড়ি। সেই সূত্রে আমরা এই ভাগবত রসমাধুরী এবং গীতামৃত ক্লাস চালু রেখেছি। বইটা নিয়ে বসব, বইটা। এই শ্লোকে সাধলঙ্কৃত শব্দটি ইঙ্গিত করে যে মানুষের কর্তব্য হচ্ছে সাধুদের উপদেশের মাধ্যমে লব্ধ জ্ঞানে মগ্ন হওয়া। সাধু ব্যক্তিদের উপদেশের মাধ্যমে লব্ধ জ্ঞানের দ্বারা যিনি অলঙ্কৃত হয়েছেন
তার কর্তব্য হচ্ছে রাজা পুরঞ্জন যেভাবে তার মহিষীকে অন্বেষণ করতে শুরু করেছিলেন, সেইভাবে তার আদি চেতনা কৃষ্ণ চেতনার অন্বেষণ করা। সাধুদের উপদেশ রূপ কৃপা লাভ না করলে কৃষ্ণ চেতনায় ফিরে আসা সম্ভব নয়। তাই শ্রী নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য। আমরা যদি সাধু হতে চাই অথবা আমাদের প্রকৃত কৃষ্ণ ভাবনা ফিরে পেতে চাই, তাহলে সাধু শাস্ত্র গুরুর সঙ্গ করা অবশ্য কর্তব্য। এটি হচ্ছে পন্থা। সাধুর অনেক উপদেশ, সাধুর উপদেশের দ্বারা আমরা নিজেকে কৃষ্ণ ভক্তিতে উদ্বুদ্ধ করতে পারি, কৃষ্ণ চেতনা লাভ করতে পারি, শুদ্ধ চেতনা লাভ করতে পারি এবং পাপময় জীবন থেকে নিজেকে মুক্ত করে আমাদের গতি ঊর্ধ্ব দিকে নিয়ে যেতে পারি। আর শুধু তাই না, সাধুর উপদেশেও এই জীবনেও আপনি অত্যন্ত সুখী জীবন, আনন্দময় জীবন পেতে পারেন। আমরা এর আগেও আলোচনা করেছি। সাধু অনেক উপদেশ দেন, তার একটা উপদেশ মেনে চলুন। এই কাহিনী আগে শুনিয়েছি। একটা চোর নিয়মিত চুরি করত এবং তার বাবা থেকে শিখেছে চুরি বিদ্যা। তার বাবা চোর ছিল, সেখান থেকে শিখেছে। তার বাবা তাকে বলেছে, এই চুরি করতে গেলে তোমাকে একটা কথা মনে রাখতে হবে, যেখানে গীতা ভাগবতম পাঠ হয় সেখানে শোনা চলবে না। আর ইনকে যদি ওই পাশ দিয়ে তোমাকে যেতে হয়, কান বন্ধ করে যাবে, কানে যেন একটাও সাধুর উপদেশ না প্রবেশ করে। তো চুরি করতে যাওয়ার পথে দেখছেন এক জায়গায় ভাগবত আলোচনা হচ্ছে, বাবার কথা মনে পড়ো, কান বন্ধ করে যাচ্ছেন। যেতে যেতে খালি পায়ে যাচ্ছিল, পায়ে একটা পেরেক ফুটেছে। যেই পেরেক ফুটেছে, পায়ে পেরেক ফুটেছে তো খুব ব্যথা পেয়েছে। একটা হাত কান থেকে বেরিয়ে, আঙুলটা কান থেকে বেরিয়ে গেছে। তখন সাধু, সেই আলোচনাই চলছে, সাধু বলছেন সৎ পথে থাকা উচিত, কারো ক্ষতি চিন্তা করা উচিত নয়, পরদ্রব্য সুলষ্টবৎ পরদ্রব্য চুরি করা উচিত নয়, তার জন্য নরক যন্ত্রণা ভোগ করতে হয়, আর ও তো চুরি করে। সেই কথাটা কানে প্রবেশ করেছে। তখন থেকে তাকে তার জীবনকে নাড়া দিয়েছে, আরে চুরি করলে নরক যন্ত্রণা ভোগ করতে হয়, যমদূতেরা প্রচুর শাস্তি দেয়, আবহমান কাল নরকে থাকতে হবে। এই কথা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। লোকের কাছে জানতে চাইছিল এই সাধুটা থাকে কোথায়। সাধুর ঠিকানা নিয়ে মধ্যরাত্রে এই সাধুর ঘরে গিয়ে সাধুর চরণে পড়ে আরতি, সাধু বাবা আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান। বলছে তোমার কি হয়েছে? বলছে আমি একটা চোর, আপনার কথা শুনে আমাকে ভয়ভীত করেছে, যে চুরি করলে নরক যন্ত্রণা ভোগ করতে হয়, অনেক শাস্তি পেতে হয়, তা আমাকে বাঁচান। সাধু চিন্তা করলেন একে কি বলি, একে যদি বলি 4 নিয়ম পালন করো, 16 মালা জপ করো, হয়তো অতটা পেরে উঠবে না। তাই সাধু জানেন কোন লোককে কিভাবে ভক্তিপথে আনতে হয়। সাধু বলছেন, আচ্ছা তোমাকে আমি কিছু নির্দেশ দেব, তুমি কি পালন করবে? বলছে আপনি যা বলবেন, আমি কি এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবো? বলে আমি যেটা বলবো সেটা যদি করো তাহলে তুমি নরক যন্ত্রণা থেকে মুক্তি হবে, আমি দায়িত্ব নিচ্ছি। বুঝে বলুন, সর্বদা সত্য কথা বলিবে, এটাই তোমার প্রতি নির্দেশ। আর সাধুর বাক্যের উপরে দৃঢ় বিশ্বাস করে সব সময় সত্য কথা বলে। চুরি করে সত্য কথা বলে। চুরি করতে করতে একদিন রাজ দরবারে, রাজপ্রাসাদে সিন্ধকেটে বোঝেন, দেওয়াল ফুটো করে ঢুকেছে। আর রাজা ওই দিন সিভিল ড্রেসে পুরো সাম্রাজ্য মানে রাজকোষ পাহারা দিচ্ছিলেন।
যেই ঘরে ঢুকেছে রাজা দাঁড়িয়েছিলেন সিভিল ড্রেসে, সাধারণ পোশাকে। চোরকে জিজ্ঞেস করছেন, এই তুমি এই ঘরে ঢুকেছো কিসের জন্য? ও তো সত্যি কথা বলবে। বলে আমি চোর, চুরি করতে এসেছি। চোর জিজ্ঞেস করছে রাজাকে, ও তো চেনে না রাজা। বলছে তুমি কে? বলছে আমিও একটা চোর। তখন অরিজিনাল চোরটা বলছে তাহলে ভালোই হলো, একসঙ্গে আমরা চুরি করি, একসঙ্গে। তো চুরি করতে ঢুকেছে, বলে হ্যাঁ একসঙ্গে চুরি করব, 50-50 ভাগ করে নাও। চুরি করেছে, যাওয়ার সময় 50-50 ভাগ করে হাফ নিয়ে গেছে, হাফ দিয়ে গেছে। তখন রাজা জিজ্ঞেস করছেন, খুব ভালোই হলো, তো এইভাবে আমরা প্রতিদিন চুরি করতে পারি, তা তুমি তোমার ঠিকানাটা দিয়ে যাও, কালকেও আমরা একসঙ্গে চুরি করব। ও তো সত্য কথা বলবে, ঠিকানা লিখে দিয়েছে। পরের দিন রাজকোষ চুরি হয়ে গেছে, ঘোষণা হয়েছে, সবাই চিন্তা, গোয়েন্দা বিভাগ এসছেন, চোর ধরো চোর ধরো, কী কী চুরি হয়েছে লিস্ট করো। মন্ত্রী সঙ্গে গিয়ে দেখছেন কিছুই নাই, সব চুরি হয়ে গেছে। সারা দিন গোয়েন্দা বিভাগের প্রচেষ্টায় ও চোর ধরা গেল না, কি হবে? তখন রাজা বললেন, দেখো তো এই ঠিকানায় এই ব্যক্তিটাকে নিয়ে আসো। তখন ভারী সবার মধ্যে মঞ্চে তাকে জিজ্ঞাসা করছেন, এই যে কালকে রাজকোষ চুরি হয়েছে, তুমি চুরি করেছো? বলছে হ্যাঁ আমি তো চুরি করেছি। তখন গোয়েন্দা বিভাগ অবাক, রাজা নিজে তিনি চোর ধরে নিয়ে এসছেন। তখন বলছে আমি একা চুরি করিনি, আমার সঙ্গে আরেকজন ছিল। তখন জিজ্ঞাসা করতে, তুমি কি কি চুরি করেছো লিস্ট দাও তো। তো অনেক লিস্ট দিয়েছেন, একটা লিস্ট বললেন, ওই আলমারিতে, ওই ঘরের ওই কোনায় আলমারিটা 3টা বহুমূল্য হার ছিল, বহুমূল্য দাম। তো আমি 3টা দেখে আমি চিন্তা করলাম 3টা নিয়ে হাফ হাফ ভাগ করবো কি করে, তাই 2টো নিয়েছে, একটা ছেড়ে দিয়েছে। আর ওটা মন্ত্রী পকেটে ঢুকিয়ে রিপোর্ট দিয়েছে কোনো কিছু নেই, সব চুরি হয়ে গেছে। তখন মন্ত্রীকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা ইনি যে বলছেন একটা হার ওই আলমারিতে ছিল, ওটা ছিল? তখন মন্ত্রীর মুখ নিচু, কেন ওই তো চোর, ওই তো চুরি করেছে এই হার। তখন রাজা ঘোষণা দিলেন, দেখেন মন্ত্রী আমার ঘরের চোর, তা আজ থেকে আমি ঘোষণা দিচ্ছি সবার সামনে, এই মন্ত্রী চোরকে আমি বরখাস্ত করে এই চোরকে মন্ত্রী করলাম। সাধুর একটা উপদেশ পালন করে চোর থেকে এখন মন্ত্রী হয়ে গেল। তাইটাই প্রভুপাদ বলছেন, সাধুর উপদেশ গ্রহণ করুন, লাভ হবে। তো আরেকটা শ্লোক শুধু অনুবাদ তাৎপর্য পড়ে দিই। তৃপ্ত হৃষ্ট সুদৃপ্তশ্চ কন্দর্পাকৃষ্ট মানস ন বচষ্ট বরারোহাম গৃহিণীম গৃহমেধিনীম। তৃপ্ত হৃষ্ট সুদীপ্তশ্চ কন্দর্পাকৃষ্ট মানস ন ব্যচষ্ট বরারোহাং গৃহিণী গৃহমেধিনী। আহার করার পর ক্ষুধা তৃষা নিবৃত্ত হওয়ার ফলে রাজা পুরন্দর তার হৃদয়ে হর্ষ অনুভব করেছিলেন। উচ্চতর চেতনায় উন্নীত হওয়ার পরিবর্তে তিনি কামদেবের দ্বারা মোহিত হয়েছিলেন। তার গৃহমেধি জীবন থেকে তিনি তাকে সন্তুষ্ট রেখেছিলেন। তিনি তার পত্নীর অন্বেষণ করতে শুরু করেছিলেন। আমি বলেছি পত্নী মানে শুদ্ধ বুদ্ধি। যারা কৃষ্ণ ভক্তির উচ্চতর স্তরে উন্নীত হতে চান তাদের জন্য এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুদেবের কাছে দীক্ষা পাওয়ার পর শিষ্য তার অভ্যাসগুলি পরিবর্তন করেন। আমিষ আহার, আসপান, অবৈধ সঙ্গ, দ্রুতক্রিয়া বর্জন করে। শাস্ত্রে বর্ণনা করা হয় যে সাত্ত্বিক আহার হচ্ছে অন্ন, শাক সবজি, দুধ, ফল, চিনি, দুগ্ধজাত দ্রব্য, অন্ন, ডাল, চাপাটি, শাক সবজি, দুধ, চিনি আদি সাধারণ আহার অত্যন্ত পুষ্টিকর। কিন্তু কখনো কখনো দেখা যায় যে দীক্ষিত ব্যক্তিরা প্রসাদের নাম করে অত্যন্ত উপাদেয় সমস্ত খাদ্যদ্রব্য আহার করে। তার পূর্বকৃত পাপকর্মের ফলে সে কামদেবের দ্বারা আকৃষ্ট হয় এবং প্রচুর পরিমাণে উপাদেয় খাদ্য ভোজন করে। স্পষ্টভাবে দেখা গেছে যে কৃষ্ণ ভক্তির মার্গে নবীন ভক্ত যদি অত্যধিক আহার করে তাহলে তার অধঃপতন হয়। শুদ্ধ ভাবনার স্তরে উন্নীত হওয়ার পরিবর্তে সে কামদেবের দ্বারা আকৃষ্ট হয়। তথাকথিত ব্রহ্মচারী স্ত্রীরূপ দর্শন করে বিচলিত হয়।
বানপ্রস্থে তাকে স্ত্রী সংভোগ করার জন্য পুনরায় আকৃষ্ট হয়, অথবা অন্য কোনো পত্নীর অন্বেষণ করতে শুরু করে। ভাবের আবেগে যে ব্যক্তি স্ত্রীকে ত্যাগ করে সাধু ও গুরুর সঙ্গ করতে আসে, কিন্তু তার পূর্বকৃত পাপ কর্মের ফল সে থাকতে পারে না, কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত হওয়ার পরিবর্তে কামদেবের দ্বারা আকৃষ্ট হয়ে তার অধঃপতন হয় এবং মৈথুন সুখ উপভোগ করার জন্য পুনরায় দ্বার পরিগ্রহ করে। নব্য ভক্তদের কৃষ্ণ ভক্তির পথ থেকে জড়জাগতিক জীবনে অধঃপতনের বর্ণনা নারদমুনি দিয়েছেন। তক্ত্যা সধর্মম চরণাম ভুজম হরে ভজনা পক্কত পততত্ত্ব যদি যত্র কা ভাব ধ্রুবভুধমস্য কিম কো ব্যর্থ আপ্ত ভজতাং সধর্মত। তা ইঙ্গিত করে যে নবীন ভক্ত যদিও ভক্তির অপরিপক্ক হেতু কৃষ্ণ ভক্তির পথ থেকে অধঃপতিত হতে পারে, কিন্তু কৃষ্ণ সেবা তার কখনো ব্যর্থ হয় না। কিন্তু গৃহস্থ জীবনে অথবা তথাগত সামাজিক পারিবারিক দায়িত্ব সম্পন্ন যে অটল কৃষ্ণ ভক্তি অবলম্বন করে না, তার পক্ষে তার কোনো লাভ হয় না। কৃষ্ণ ভাবনার পন্থা যিনি অবলম্বন করেছেন তার অত্যন্ত সাবধান থাকা উচিত এবং বর্জনীয় কার্যকলাপ থেকে বিরত থাকা উচিত। সে কথা শিল রূপ গোস্বামী বর্ণনা করেছেন। অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসংঘর্ষ লৌলঞ্চ ষড়বিভক্তি বিনশ্যতি। নবীন ভক্তের অত্যধিক আহার করা উচিত নয়, অথবা প্রয়োজন অতিরিক্ত ধন সংগ্রহ করা উচিত নয়। অত্যধিক আহার ধন সংগ্রহকে অত্যাহার বলা হয়। এই প্রকার অত্যাহারের জন্য মানুষকে অত্যন্ত প্রয়াস করতে হয়। উপর তারা দেখায় যে কত নিষ্ঠা সহকারে বিধিনিষেধগুলি পালন করছে, ভিতরে তাদের সংকল্প মোটেই দৃঢ় নয়, তাই তাকে বলা হয় নিয়মাগ্রহ। অবাঞ্ছিত ব্যক্তিদের সঙ্গ করাকে বলে জনসঙ্গ। এই প্রকার অবাঞ্ছিত ব্যক্তিদের সঙ্গ করার ফলে সকাম কাম ও লোভের দ্বারা প্রভাবিত হয়, ভগবত ভক্তির পথ থেকে অধঃপতিত হয়। তো এই পর্যন্ত রাখি। আমরা 13 পর্যন্ত শ্লোক পড়লাম। গীতার স্কোর যারা আজকে গীতা দান করেছেন: মেদিনীপুর থেকে মতিলাল দত্ত 2টি গীতা, সুমেন পাত্র 24 পরগনা থেকে 4টি গীতা, রাজীব পাল 2টি গীতা, উত্তর দিনাজপুর থেকে তুষার দেবনাথ ত্রিপুরা থেকে 4টি গীতা, রক্ষিতা বরদারাজন ব্যাঙ্গালোর থেকে 10টি গীতা, ফাল্গুনী ভূঁইয়া 3টি গীতা 24 পরগনা থেকে, অনুপমা নিরঞ্জন উডুপি থেকে 4টি গীতা, বাংলাদেশ থেকে মাধবী নন্দিনী দেবী দাসী 108টি গীতা, 2টো ভাগবতম সেট গুরু মহারাজের উদ্দেশ্যে অক্ষয় তৃতীয়ায় এবং চন্দন যাত্রা উপলক্ষে দান করেছেন। এই পর্যন্ত। তো যারা যারা গীতা দান করেছেন অক্ষয় তৃতীয়া চন্দন যাত্রা উপলক্ষে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের মঙ্গল কামনা করে ভগবান গোবিন্দের চরণে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগামী নরসিংহ 14 পর্যন্ত আপনারা এই গীতা দান করতে পারেন। পরম পবিত্র তিথি, যদিও ক্যালেন্ডার হিসাবে জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেছে, আমাদের বৈশাখ মাস কিন্তু চলছে, পূর্ণিমা পর্যন্ত বৈশাখ মাস, এটা চান্দ্র মাস। তো আপনারা এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া নরসিংহ 14 সুযোগ নিতে পারেন। ভগবানের সেবার জন্য গীতা দান করুন। আর যারা গীতা দান করতে চাইছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, +91 9434 760402। আরেকবার +91 9434 760402 হোয়াটসঅ্যাপে লিখবেন। কীভাবে গীতা দান করবেন, কীভাবে এই সেবাটি করতে পারেন আপনাকে জানাবো। এবং যারা গীতা দান করেছেন তাদের প্রত্যেকের স্পেশাল পুজো প্রত্যেক একাদশীতে হবে। হরে কৃষ্ণ, শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।